এই লোকটার জীবনে সবাই মারা গিয়েছে। মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, বোন মারা গিয়েছে, নিজের ভাই পর্যন্ত মারা গিয়েছে। কারোর মৃত্যুতে এক ফোঁটা চোখের জল ফেলায়নি, কিন্তু কিছুদিন আগে নিজের বোর মৃত্যুতে তার কান্না যেন থামেই না। এই দেখে আশেপাশের লোকজন খুব সমালোচনা করে। একজন লোক না পেরে তাকে জিজ্ঞাসা করেই ফেলে, এই যে ভাই, আপনার সমস্যাটা কি বলুন তো? আপনার জন্য তো আশেপাশের বাচ্চাদের উপর কুপ্রভাব পড়ছে। আপনার মা বাবা ভাই বোন মারা গেল, কারোর মৃত্যুতে তো আপনি কাঁদলেন না, আপনার বউর মৃত্যুতে এইভাবে কাঁদছেন। আধিক্যতা একটু কম করবেন, বুঝলেন? আরে দাদা, কাঁদছি কি আর আমি সাধে? আমার যখন বাবা মারা যায়, আশেপাশের বয়স্ক লোকেরা এসে আমাকে বলে, দুঃখ পেও না বাবা, আমরা তোমার বাবার মতন। আমার মা যখন মারা যায়, আশেপাশের বৃদ্ধ আন্টিরা এসে আমাকে বলে, দুঃখ পেও না বাবা, আমরা তোমার মায়ের মতন। আমার যখন দাদা মারা যায়, তখন আশেপাশের বড় ভাইরা এসে আমাকে বলে, কান্দিস না, আমরা তোর দাদার মতন, তোর পাশে আসছি। আমার যখন বোন মারা যায়, আশেপাশের ছোট মেয়েরা এসে আমাকে বলে, কান্দিস না, আমরা তোর বোনের মতন। এজন্য আমি দেখলাম সবাই মারা গেলে কেউ না কেউ এসে বলছে, আমরা তোর বাবা মা বোনের মতন, তাই তাদের মৃত্যুতে আর দুঃখ হয়নি। কিন্তু কি বলবো দাদা, আমার বউ মারা যাওয়ার পরে একটা লোকও বললো না যে আমি আপনার বউয়ের মতন। এই জন্য আমার খুব দুঃখ হচ্ছে। এই বেয়াদব, তোর কতবার কব চুল ছোট করে কাটবি? শালা বেয়াদব, তুই একটু কথা শুনিস না। চুল কাটবো মানে? তুমি কি জানো এগুলো আজকালকার স্টাইল? শালা লাত্তি মারি তোর স্টাইলের। তোর এই স্টাইলের চক্করে আজকে তোর বোনকে দেখতে এসে তোকে পছন্দ করে চলে গেছে। গত সপ্তাহে আজকের ডেটের জন্য নতুন জামা কেনার জন্য আমি তোমাকে টাকা পাঠিয়েছি, তা তোমার সে নতুন ড্রেসটা কোথায়? হ্যাঁ, তুমি তো আমাকে টাকা পাঠিয়েছিলে, কিন্তু আমি ভেবে দেখলাম তুমি যে টাকা পাঠিয়েছো এটাই একটা ভালো জামার সাথে একটা ভালো জুতাও হয়ে যাবে। তাই আমি প্রথমে জুতার দোকানে ঢুকলাম। এরপর দোকানদার আমাকে খুব সুন্দরভাবে অভিনন্দন জানালো। সে প্রথমে আমার পা থেকে পুরনো জুতাটা খুললো, পাটা স্যানিটাইজার দিয়ে ধুয়ে, তারপরে আবার সাবান দিয়ে ধুয়ে রুমাল দিয়ে মুছে দিল। তারপরে জুতা দিল, আমি কিনে নিলাম। তারপর দোকানদার বলছে কি, আপনার কি আর কিছু লাগবে? আমি বলছি, দাদা কেনার ইচ্ছা তো একটা শার্টও ছিল, কিন্তু আপনার আপ্যায়ন দেখে আর কেনার জন্য মন সায় দিচ্ছে না। আচ্ছা শোনো, তুমি তো আমাকে এত ভালোবাসো, আমার শপিং এর জন্য রোজ কত টাকা দাও। আচ্ছা আমি যদি মারা যাই তাহলে তোমার কি হবে? কি বলছো এইসব? তুমি মারা গেলে আমি তো পুরো পাগল হয়ে যাব। সত্যি বলছো? তুমি আমাকে ভুলে যে আর অন্য কাউকে বিয়ে করবে না তো? আরে পাগলের কি কোনো ভরসা আছে? বৌমা, তোমাকে তো ভগবান দুইটা হাত দিয়েছে নাকি? একটু ভালো করে চাল পিষে রান্না করতে পারো না? চালে শুধু পাথর পাওয়া যায়। তা মা, ভগবান তো আমাকে মাত্র দুইটা হাত দিয়েছে, কিন্তু আপনাকে তো 32টা দাঁত দিয়েছে। বলুন, চালগুলো একটু চিবিয়ে খেতে পারেন না? এত বড় কথা! আসতে দাও আমাদের ছেলেকে, আমি ওকে বসে ভালো করে তোমার কুকর্মের কথা বোঝাবো, তারপরে দেখো কি হয়। কিচ্ছু হবে না মা, কারণ আপনি ওকে বসে বুঝাবেন, আমি ওকে শুয়ে বুঝাবো। বন্ধু রে, আজকে আমার মনটা খুব খারাপ রে। কেন রে বন্ধু, কি হয়েছে? শরীর কি খারাপ তোর? আরে না রে, এক সপ্তাহ আগে তোর বৌদির সাথে আমার ঝগড়া হয়েছিল। সেই ঝগড়ায় তোর বৌদি রাগ করে প্রতিজ্ঞা করে বলল, এক সপ্তাহ ধরে আর আমার সাথে কথাই বলবে না। আরে এই ব্যাপার বন্ধু, আরে কিছুদিন দেরি কর, তোর বোর রাগ ঠিক ঠান্ডা হয়ে যাবে। আরে না, তুই বুঝলি না। আরে আজকেই এক সপ্তাহ শেষ হয়ে গেল। হুম, আরে বন্ধু, তুই আজকেও সিগারেট খাইছিস? তোর জামা থেকে সিগারেটের গন্ধ আসছে। আরে আজকে আমি খবরের কাগজে কি কি পড়লাম জানিস সিগারেটের অপকারিতা হিসেবে? ঠিক আছে, আজকে থেকেই আমি বন্ধ করে দেব। তাহলে তুই শেষ পর্যন্ত সিগারেটের নেশা ছাড়লি? আরে না, পাগল নাকি? আজ থেকেই আমি খবরের কাগজ কিনা বন্ধ করব।
আচ্ছা বন্ধু, তুই আমার একটা সাহায্য করতে পারবি? একটা মেয়ে না আমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না, কি করা যায় বলতো? আরে এই ব্যাপার! আরে তুই ওই মেয়েটার কমেন্ট কর কি, আপনার নামে কিছু জানতে পেরেছি। কমেন্ট করি, মোবাইল অফ করি, ঘুমাই পড়। ব্যাস, তারপরে দেখ কিরাম রিপ্লাই দেয়।